তবে সবচেয়ে আশঙ্কার ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা কিন্তু ধস নামার একটা সম্ভাবনা আছে। এখন যে খুব রিস্ক, এখন লোকজনকে এখানে না থাকাই ভালো। এই যে বিভিন্নভাবে লোকজন আছে, এদের কিন্তু প্রাণহানি ঘটার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, আমি ফায়ার সার্ভিসকে বলছি ওনাদেরকে সরাই দেওয়ার জন্য। বাসায় যাচ্ছি আসলে, আসার সময় আমি যাওয়ার সময় দেখি যে জিনিসটা ভালো ছিল। এই 15 মিনিটের ব্যবধানে আসতে আসতে দেখলাম এটা রাস্তায় ভেঙে পড়ে গেছে। এটা খুবই কষ্টকর হচ্ছে সবার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষজন নেমে ওই পাশে পার হচ্ছে, প্লাস তাদের ভাড়াও বেশি লাগছে। এবং আমার মনে হয় পুরো বান্দরবানের সাথে আর কি বাংলাদেশের এখন যোগাযোগ সড়কপথে বিচ্ছিন্ন, এই আর কি। আসলে বাড়ি থেকে আসছিলাম, দোকান খোলা, দোকানের অবস্থা খুব খারাপ, পানির একটু সম্ভাবনা বেশি। এদিকে এসে দেখতেছি যে মাটি পড়ে গেছে, খুব অবস্থা খারাপ, যাইতে পারতেছি না আমরা। অনেক মানুষ, টুরিস্ট থেকে শুরু করে অনেকে আটকে গেছে, গাড়ি সব আটকে গেছে, যাওয়া যাচ্ছে না, কোনোভাবে যাওয়া যাচ্ছে না। 3 দিন ধরে বৃষ্টি, 3 দিনের বৃষ্টিতে খুব জামালা হয়ে গেছে। আমার মা অসুস্থ ছিলেন, আইসিইউতে রাখা আছে। আমি জরুরি গতকাল গিয়েছিলাম, তো আজকে জরুরিভাবে ফিরে আসতে হয়েছে অন্য কাজের জন্য। বাড়িতে আরেকজন আছে অসুস্থ, ওটার জন্য চলে আসতে হচ্ছে। এখন মাঝপথে এসে দেখি যে অবস্থা খারাপ। এখন আমরা সবাই হেঁটে হেঁটে আসছি। এখন বাড়িতে তো পৌঁছতে হবে, কি করবো এই অবস্থা। আমি তো জানতাম না, মাঝখানে জানলাম যে এই অবস্থা, পাহাড় ভেঙে পড়ছে, যাওয়া যাবে না। কিন্তু সবাই যখন হেঁটে আসছে, আমিও হেঁটে আসলাম আর কি।